ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো আজকে ইতিমধ্যে তোমরা দেখেছো যে হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে যে সমস্ত পোস্ট এর জন্য অ্যাপ্লাই করা হয়েছিল আন্ডার এনইউএইচএম বা এনএইচএম, সেখানে বিভিন্ন পোস্ট অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশান, অরিজিনাল টেস্টিমোনিয়াল ডিভি এর জন্য তোমাদেরকে অ্যাজ এ ডেট টাইম ক্যাটাগরাইজ অনুযায়ী কিন্তু তোমাদেরকে ওখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করে আসতে হবে এবং কি নিয়ে যেতে হবে, কবে কাদের যেতে হবে, সমস্ত ব্যাপার এখানে তোমাদের সাথে ডিসকাস করে দেবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবে। দেখো, এটা তোমরা ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গেলেই তোমরা এই নোটিশটা পেয়ে যাবে। আর এখানে দেখো, তোমরা রিক্রুটমেন্ট সেকশনে গেলে দেখতে পাবে অরিজিনাল, প্রথমে একটা নোটিশ রয়েছে অরিজিনাল টেস্টিমোনিয়ালস ভেরিফিকেশন অফ নার্সিং ইনচার্জ, এটা নার্সিং ইনচার্জের জন্য। তারপরে রয়েছে নোটিশ অ্যাডেন্ডাম ডকুমেন্ট ভেরিফিকেশন অফ পিপিএম কোঅর্ডিনেটর। তারপরে রয়েছে নোটিশ অরিজিনাল টেস্টিমোনিয়ালস ভেরিফিকেশন অফ এমও ডেন্টাল অফ রিসরা শ্রীরামপুর ইউসিএইচসি আন্ডার এনইউএইচএম। এরপরে রয়েছে অরিজিনাল টেস্টিমোনিয়াল ভেরিফিকেশন অফ অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট, এরকম বিভিন্ন রয়েছে। তো এখানে তোমরা স্টাফ নার্সও পেয়ে যাবে, ঠিক আছে। স্টাফ নার্সেরটাও অলরেডি দিয়েছে এবং তার সাথে সাথে তোমার হচ্ছে এখানে দেখতে পাচ্ছ নার্সিং ইনচার্জ, প্রথমেই যেটা রয়েছে নার্সিং ইনচার্জ আন্ডার এনইউএইচএম অ্যান্ড স্টাফ নার্স আন্ডার এনইউএইচএম অ্যান্ড 15 ফিনান্স হুগলি 29/12/2025। তাহলে স্টাফ নার্স যারা আন্ডার এনইউএইচএম 15 ফিনান্সে করেছিলে হুগলি ডিস্ট্রিক্টে, তাদের হচ্ছে কবে কোন দিন যেতে হবে, কোন টাইমে এখানে মেনশন করা আছে এবং ইয়ারটিটা অলরেডি কিন্তু আগেই তোমাদেরকে বলে দিয়েছি ইয়ারটিটা কবে কি হবে। ওকে, এছাড়া রিসরা শ্রীরামপুর বেরিয়েছিল, ওটাও তোমার এখানেই সমস্ত মেনশন করা রয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ন্যাশনাল আরবান হেলথ মিশন ওর ন্যাশনাল হেলথ মিশন, এটা মেমো নাম্বার এবং ডেটেড দেওয়া রয়েছে। দেখো 9/12/2025 এটা রিক্রুটমেন্ট নোটিশ মেমো নাম্বার একটা দেওয়া রয়েছে এবং দ্য ক্যান্ডিডেটস অ্যাজ পার এনক্লোজড লিস্ট ফর দ্য অ্যাপেন্ডেড পজিশন অফ কি নার্সিং ইনচার্জ ফর রিসরা শ্রীরামপুর ইউসিএইচসি আন্ডার এনইউএইচএম 9 জন অ্যাপ্লাই করেছেন। স্টাফ নার্স ফর রিসরা শ্রীরামপুর ইউসিএইচসি আন্ডার এনইউএইচএম 4331 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। স্টাফ নার্স ফর ইউপিএইচসি আন্ডার এনইউএইচএম 3272 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে। স্টাফ নার্স ফর ইউএইচডব্লিউসি আন্ডার 15 ফিনান্স এফজি এইচজিএফওয়াই এখানে 4705 জন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছেন এবং স্টাফ নার্স ফর পলিক্লিনিক আন্ডার 15 ফিনান্স এখানে 2853 জন অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। এদেরকে কী করতে বলা হয়েছে, অরিজিনাল ভেরিফিকেশান অফ ডকুমেন্ট ভেরিফিকেশান করতে বলা হয়েছে। কবে যেতে হবে, এখানে কোথায় যেতে হবে আগে ভেন্যুটা দেখে নাও। DFWB মিটিং হল, ফার্স্ট ফ্লোর, ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোর বিসাইড ইমামবাড়া ডিস্ট্রিক্ট হসপিটাল। লোকেশন তোমাদের দিয়ে দিয়েছে সুজন বাগান, চুচুড়া, হুগলি 712101 অন ডেট অ্যান্ড টাইম মেনশনড ইন দ্য ইনক্লোজড লিস্ট। কার কবে আছে সেগুলো তোমরা তোমাদের এই যে 4টে প্রোগ্রামের আন্ডারে কে কোনটাতে অ্যাপ্লাই করেছো এবং কার কোন ডেটে কখন থেকে তোমরা এই লিস্টেই পুরোপুরি পেয়ে যাবে। এখানে আমার সবার নাম ধরে কিন্তু কে কোন আন্ডারে করেছো এবং কবে যেতে হবে এগুলো সমস্ত কিছু বলে দেওয়া সম্ভব না, তোমাদের নামগুলো তোমরা দেখে নেবে। ওকে, এবার দেখো কবে থেকে কবে হবে, ইম্পর্টেন্ট ডেট, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ডেট। 29শে ডিসেম্বর 2025 থেকে 6 জানুয়ারি 2026 পর্যন্ত 11টা থেকে স্টার্ট হবে। কে কোন দিন যাবে, কোন টাইমে অবশ্যই পৌঁছাতে হবে, এগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল, দেখে নেবে। আর কি নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু মেনশন করা রয়েছে এখানে। দেখো আমি পুরোটা বলে দিচ্ছি কি নিয়ে যেতে হবে। দ্য ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং আন্ডার নোটেড অরিজিনাল ডকুমেন্টস, অবশ্যই অরিজিনাল নিয়ে যাবে, অ্যালং উইথ 1 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দ্য সেম। তাহলে যেগুলোর অরিজিনাল নিয়ে যাবে ওগুলোরই ফটোকপিস তোমরা সেলফ অ্যাটেস্টেড করে রাখবে ফর ভেরিফিকেশান অ্যান্ড সাবমিশন। কি দেখো, ফার্স্ট অফ অল অনলাইন অ্যাপ্লিকেশান প্রিন্ট আউট, তোমরা যতগুলোই অ্যাপ্লাই করে থাকো না কেন এবারে একদিনেতেই ভেরিফিকেশান হয়ে যাবে আশা করি। যত প্রোগ্রামের আন্ডারে যে 15 ফাইন্যান্স, একটা হচ্ছে এনইউএইচএম রিসরা শ্রীরামপুর,
এবং আরেকটা পলিক্লিনিক। 4 রকমের প্রোগ্রামের আন্ডারে তোমরা যতগুলোই অ্যাপ্লিকেশন করে না থাকো না কেন, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট বার করতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট না নিয়ে গেলে ওখানে ওরা গ্র্যান্ট করবে না। এছাড়া অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফের জন্য তোমার হচ্ছে ইস্যুড বাই এনি কম্পিটেন্ট অথরিটি অফ দ্য ক্যান্ডিডেট। তাহলে অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ, একটা ফটো নেবে, ওকে। প্রুফ অফ অ্যাড্রেস, তার জন্য পাসপোর্ট অর ভোটার কার্ড বা আধার কার্ড অর এনি আদার প্রুফ ইস্যুড বাই এনি কম্পিটেন্ট অথরিটি। তাহলে অ্যাড্রেস প্রুফের জন্য এগুলো যে কোনো একটা নিয়ে যেতে পারো। এজ প্রুফ সার্টিফিকেট জন্য অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা সার্টিফিকেট অফ মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। কাস্ট ক্যাটাগরি যদি থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট নিতে হবে, তার সেলফ অ্যাটেস্টেড করবে। ইন কেস অফ ওবিসি ক্যান্ডিডেট ক্যাটাগরি এ অর বি মাস্ট বি মেনশনড স্পেসিফিক্যালি ইন দ্য কাস্ট সার্টিফিকেট, আদারওয়াইজ দ্য ক্যান্ডিডেট উইল বি ট্রিটেড অ্যাজ আনরিজার্ভ। ঠিক আছে, এ বি মেনশন করা থাকতে হবে। ইডাব্লিউএস সার্টিফিকেট যদি থাকে, ডিসএবিলিটি সার্টিফিকেট যদি থাকে, অল দ্য মার্কশিট ফর অল ইয়ার্স অর সেমিস্টার অ্যান্ড কোর্স কমপ্লিশন সার্টিফিকেট ইন সাপোর্ট অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশন। তাহলে সমস্ত ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের সার্টিফিকেট নেবে। ইভেনচুয়ালি মার্কশিট অফ, দেখো বলে দিয়েছে, সার্টিফিকেট অফ সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি আর বিএসসি নার্সিং, তাহলে এইচএস আর মাধ্যমিকের মার্কশিট আর সার্টিফিকেট নেবে। সাথে বিএসসি নার্সিং অ্যান্ড অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি থাকে ফর দ্য পোস্ট অফ নার্সিং ইনচার্জ তাদের জন্য, ফর ইস্টার শ্রীরামপুর ইউএসসি আন্ডার এনইউএইচএম। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপডেটেড ফরম্যাট, যদি কেউ যারা রিসেন্ট ইয়ার তারা ওইটা নিয়ে যাবে, যদি আপডেটেড ফরম্যাট থাকে সেটা নিয়ে যাবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি কেউ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিয়ে থাকো তাহলে সেটার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কিন্তু নিতে হবে। আর 12 দেখো, ইন কেস অফ ম্যারিড ফিমেল ক্যান্ডিডেট ম্যারেজ সার্টিফিকেট, আর হচ্ছে তোমার ডকুমেন্ট রিলেটিং টু গার্জিয়ানস আইডেন্টিটি, গার্জিয়ান নেম অ্যাজ মেনশনড ইন অ্যাপ্লিকেশন। তাহলে কী বলেছে, ডকুমেন্টস রিলেটিং টু গার্জিয়ানস আইডেন্টিটি, এখানে বলেছে কিন্তু গার্জিয়ানস আইডেন্টিটির জন্য যদি কোনো ডকুমেন্টস থাকে, সামথিং ফাদার বা মাদার যেই দিয়ে থাকো না কেন, তার জন্য আধার কার্ড, ভোটার কার্ড বা যেটা গার্জিয়ান নেম যেন মেনশন থাকে যেটা অ্যাপ্লিকেশনে দিয়েছো, ওকে। এবার দেখো নোটসের মধ্যে ভেরিফিকেশন অফ অরিজিনাল টেস্টিমোনিয়ালস ডাজ নট এন্টাইটেল দ্য ক্যান্ডিডেট টু ক্লেম টু অ্যাপিয়ার ইন দ্য ফার্দার স্টেপ অফ দ্য প্রসেস অফ ফাইনাল সিলেকশন। ঠিক আছে, যে অরিজিনাল ভেরিফিকেশন করলে এটাই তোমার মানে ফাইনাল যে লিস্ট সেটা কিন্তু নির্ধারণ করবে না। ইন কেস অফ ফেলিওর টু প্রডিউস এনি অফ দ্য, যদি তুমি যে কোনো একটা ডকুমেন্টস ফেলিওর করতে মানে তুমি দেখাতে না পারো তাহলে কিন্তু সেটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। দ্য ডিসিশন অফ দ্য কম্পিটেন্ট অথরিটি রিগার্ডিং দ্য এনগেজমেন্ট ইজ ফাইনাল, ওকে। আচ্ছা, এবারে এখানে লিস্ট অফ ক্যান্ডিডেট ফর অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশান, এগুলো পরপর লিস্ট চলবে, কোথায় যেতে হবে, কবে যেতে হবে, তোমরা এখান থেকে পুরো দেখে নেবে। স্টার্ট হচ্ছে 29 ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 6, 2026 পর্যন্ত 11টা থেকে স্টার্ট হবে। এবারে 1 ঘন্টা গ্যাপে গ্যাপে বিভিন্ন টাইম দেওয়া আছে। এখানে প্রথমে দেখবে, তোমরা এটা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে। ধরো কেউ 4টে প্রোগ্রামেই অ্যাপ্লাই করেছিলে, তাহলে এখান থেকে তোমরা মিলিয়ে নেবে। প্রথম ঘরটা রয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে ঘরটা নেম অফ অ্যাপ্লিকেন্ট, তোমার নাম এখান থেকে দেখে নেবে কোন মানে কবে আছে, এখান থেকে আগে নাম খুঁজবে, তারপরে দেখবে কবে পড়ছে। তারপরে দেখবে অ্যাপ্লিকেশন আইডি, প্রথম ঘরটা হচ্ছে স্টাফ নার্স ফর ইউপিএসসি আন্ডার এনইউএইচএমের জন্য, এটা এই ঘরগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। তারপর এটা হচ্ছে যারা স্টাফ নার্স ইউএইচডব্লিউসি 15 ফিনান্সে করেছো, তারপরের ঘরটা। তারপরের ঘরটা হচ্ছে রেজিস্ট্রার শ্রীরামপুর ইউসিএইচসি, আর ইউসিএইচসি আন্ডার হচ্ছে তোমার এনইউএইচএম, আর পরেরটা হচ্ছে স্টাফ নার্স পলিক্লিনিক। ঠিক আছে, তো ধরো এই যে প্রথম যে নামটা আছে 1 নম্বরেই অচেনা রয়ের 4টেতে অ্যাপ্লাই করেছে। দেখো এই 4টে হচ্ছে ওর অ্যাপ্লিকেশন আইডি, এই 4টে হচ্ছে ওর 4টে প্রোগ্রামের আন্ডারে অ্যাপ্লিকেশন আইডি। এরকম কেউ 1 জায়গায় করেছে, কেউ 2 জায়গায়, কেউ 3 জায়গায়, কেউ 4 জায়গায়, সব তোমরা দেখে নেবে। আর এই যে যেমন এই লটটা হচ্ছে সব ডিসেম্বর 29 তারিখে 11টা থেকে স্টার্ট। এরপরে দেখবে 11টার পরে এখানে আরও আছে, আরও নিচের দিকে যাবে। 11টার পরে 12টা টাইম দেওয়া, 12টার পরে 1টা টাইম দেওয়া আছে, 1টার পরে হচ্ছে দেখবে 1টার পরে 2টো টাইম দেওয়া আছে, 2টোর পরে হচ্ছে 3টেও টাইম দেওয়া আছে, 3টে পর্যন্ত মনে হয় টাইম দেওয়া আছে, 3টে 4টে মনে হয় নেই, দাঁড়াও দেখে নিই। 3টে টাইম দেওয়া আছে, 4টে পর্যন্ত টাইম দেওয়া আছে, 4টে পর্যন্ত টাইম দেওয়া আছে। তারপরে পরের দিন আবার 30 তারিখ স্টার্ট হয়ে গেল, এখান থেকে 30 তারিখ আবার 11টা থেকে শুরু। তাহলে কার কোন ডেটে কোন টাইমে আছে সেটাও কিন্তু ভালো করে দেখে নেবে, দেখে নিয়ে তারপর সেই ডেটে কিন্তু অবশ্যই রিপোর্টিং টাইমও একটা মেনশন করা আছে। মানে ধরো তোমার 11টায় গেলে তো হবে না, তুমি একটু আগে চলে যাবে, ঠিক আছে।
আশা করি বোঝাতে পারলাম ব্যাপারটা। পিডিএফটা আমি দেখি ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এরপরে কোনো ডিস্ট্রিক্টে সিএইচও বলো বা কিছুর জন্য যদি ভেরিফিকেশনে ডাকে অবশ্যই জানিয়ে দেবো।